আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আলী। আমি পড়াশোনা করতেছি কিরগিজস্তানে। কিরগিজস্তানের একটি সরকারি মেডিকেল। এটি কিরগিজস্তানের সর্বপ্রথম সরকারি মেডিকেল কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে। আমি এখানে তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি। তো বাংলাদেশ থেকে আমাকে অনেকেই কোশ্চেন করে কিরগিজস্তানের সরকারি এবং বেসরকারি মেডিকেলগুলোতে কিভাবে ভর্তি হওয়া যায়। তো তোমাদের প্রথমে আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে কি ধরনের শিক্ষার্থী কিরগিজস্তানের সরকারি এবং বেসরকারি মেডিকেলে পড়তে আসে। যারা দেশে সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পায় নাই অথবা বেসরকারি মেডিকেলগুলোতে অধিক টিউশন ফির কারণে ভর্তি হতে পারে নাই, এবং যাদের এসএসসি এবং এইচএসসি মিলে 9 পয়েন্টের কম অর্থাৎ 8 পয়েন্ট আছে, তারাও এখানে পড়তে আসতে পারে। এবং যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ করে নাই, তারাও চাইলে কিরগিজস্তানের সরকারি এবং বেসরকারি উভয় ধরনের মেডিকেলে ভর্তি হতে পারে। সো এখন কথা বলবো কিরগিজস্তানের এমবিবিএস এর ডিউরেশন কত বছর। সো কিরগিজস্তানের এমবিবিএস 5 বছরের। তো 5 বছরের মধ্যেই একজন শিক্ষার্থী সে এমবিবিএস কোর্সটি সম্পন্ন করতে পারে। এখানে এমবিবিএস কোর্স ইংলিশ মিডিয়ামের হয়ে থাকে। সো 5 বছরই তাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। যেমন চায়না অথবা রাশিয়াতে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি চাইনিজ অথবা রাশিয়ান ল্যাঙ্গুয়েজও পড়ানো হয়, সেখানে আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। কিন্তু কিরগিজস্তানে আলাদাভাবে কোনো ভাষা শেখার প্রয়োজন নেই। সো একজন শিক্ষার্থী সে 5 বছরের কোর্সটি 5 বছরেই ইংলিশ মিডিয়ামে কিরগিজস্তানে পড়তে পারবে, এবং কিরগিজ গভর্নমেন্ট তাকে 5 বছরের মধ্যেই তার এমবিবিএস ডিগ্রিটি প্রদান করবে তাকে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থী কিভাবে কিরগিজস্তানে অ্যাপ্লাই করবে। সো কিরগিজস্তানে অ্যাপ্লাই করার সরাসরি একজন শিক্ষার্থী চাইলে সে বাংলাদেশ থেকে সরাসরি কিরগিজস্তানের সরকারি এবং বেসরকারি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারে না। হয় তাকে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, অথবা বাংলাদেশে এজেন্সি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। সো আমি বলবো তোমরা কিরগিজস্তানে অধ্যয়নরত শিক্ষার্থীর মাধ্যমে অ্যাপ্লাই করো, কারণ এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে তোমাকে 1 থেকে 2 লক্ষ টাকা বেশি এজেন্সিকে প্রদান করতে হবে। কিন্তু তুমি যদি কিরগিজস্তানে অধ্যয়নরত শিক্ষার্থীর মাধ্যমে অ্যাপ্লাই করো, তাহলে এখানে তোমাকে অধিক টাকা প্রদান করার কোনো প্রয়োজন নেই। যেমন তোমার কিরগিজস্তানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বলি, যেমন এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ফটো, যদি তোমার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। সো অ্যাপ্লাইয়ের জন্য কোনো টাকা প্রদান করতে হয় না। তুমি এখানে সরকারি এবং বেসরকারি মেডিকেলে অ্যাপ্লাইয়ের প্রসিডিউর সেম। সো তুমি চাইলে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের মেডিকেলে অ্যাপ্লাই করতে পারো। সো অ্যাডমিশন লেটার আসার পরে ভিসার জন্য তোমাকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হবে। সো ভিসার জন্য বাংলাদেশ থেকে তোমাকে $200 প্রদান করতে হবে প্রথমে, এবং বাকি টাকা তুমি কিরগিজস্তানে ফ্লাই করে আসার পরে সরাসরি মেডিকেলে অফিসে গিয়ে নিজের টাকা নিজে পেমেন্ট করতে পারবে। তো কিরগিজস্তানের পেমেন্ট সিস্টেমও খুবই সোজা। সো তুমি এখানে সেমিস্টারের টাকা প্রতি সেমিস্টারে পেমেন্ট করতে পারবে। যেমন বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে এককালীন 20 থেকে 22 লক্ষ টাকা প্রদান করতে হয়, কিন্তু কিরগিজস্তানের মেডিকেলগুলোতে এই অসুবিধাটি নেই। এটা এখানে তুমি চাইলে সেমিস্টার অনুযায়ী কিছু সংখ্যক হয়, কিছু মেডিকেল আছে যেখানে 1,50,000 অথবা প্রতি সেমিস্টারে 2 লক্ষ টাকা প্রদান করতে হয়। সেই হিসাব অনুযায়ী যেসব মেডিকেলের যেই ফি প্রতি সেমিস্টারে সেই টাকা তুমি প্রদান করতে পারবে। এখন তোমরা যদি কিরগিজস্তানের সরকারি এবং বেসরকারি মেডিকেলে ভর্তি হতে চাও, তাহলে তোমরা আমার সাথে আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমার বায়োতে দেওয়া ফেসবুক আইডিতে গিয়ে মেসেঞ্জারে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো।